তাদের সাথে পারা যায় না। আর এখান দিয়ে আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই আমি যখনই মাংস কিনতে যাই, মাংস কিনতে গেলে ওনারা আমার চোখ ফাঁকি দিয়ে ওনারা হয় হাড় বেশি দিয়ে দিবে, না হয় চর্বি বেশি দিয়ে আজকে ওনাদেরকে আমি গিয়ে বলতেছি যে আমি ওই দিনকেও মাংস নিয়েছি, আপনারা হাড় বেশি দিয়ে দিয়েছেন আবার চর্বিও বেশি দিয়ে দিয়েছেন। যাই হোক, ওনাদের সাথে আমি তর্কে পারবো না। আর আমি মাংস কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি মাংস ঢেলে দেখতেছি যে হাড় আর চর্বি বেশি দিয়েছি। এখান দিয়ে আমি মুরগি কেটে নিয়েছি। মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না বসিয়ে আজকে তেহারি রান্না করব, সেই জন্য এখান দিয়ে মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছি। আর এখান দিয়ে চা বসিয়ে দিলাম। এখান দিয়ে আবার ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা আমরা প্রতিদিন ডিম সিদ্ধ খাই। মুরগির মাংসের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে মুরগির মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। এখন মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। আজকের নাস্তা হবে আমাদের তেহারি দিয়ে। এখানে তেহারির জন্য পোলাও চাল নিয়ে নিয়েছি। চাউল নিয়ে এখন আমি ভালো করে ধুয়ে নিব। চাউলগুলোকে ভালো করে কষলিয়ে আমি ধুয়ে নিচ্ছি। চাউলগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো চাউলগুলো। ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলোকে আমি উঠিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডিমগুলো একদম সুন্দরে ছোলা যায়। আমি যখন ডিম সিদ্ধ করতে যাই তখনই একটা না একটা ডিম ফেটে যাবে। আজকেও একটা ডিম ফেটে একদম সব বাইর হয়ে গিয়েছে। সবগুলা ডিম আমি ছুলে নিয়েছি। এখন তেহারি রান্না করতে চলে আসলাম। তেহারি রান্না করার জন্য আমি আগে ছোট একটা পাতিলের মধ্যে মুরগির মাংস রান্না করে নিয়েছি। ছোট পাতিল থেকে মাংসগুলোকে আমি আরেকটা বড় পাতিলের মধ্যে ঢেলে দিয়েছি। এখানে মুরগির মাংসের সাথে আমি পোলাও চাল দিয়ে দিয়েছি। পোলাও চাল দিয়ে ভালো করে আমি চাউলগুলোকে ভেজে নিব। চাউল ভালো করে ভেজে নিয়েছি। এখান দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি। এখান দিয়ে আমাদের ঘরে সবার গলা ব্যথা করতেছে, তো এখান দিয়ে আমি চা বানিয়ে নিয়েছি। চায়ের মধ্যে আমি আদা, লং, তেজপাতা, দারচিনি, এলাচ সবকিছু দিয়ে আমি ভালো করে চাটাকে কষিয়ে নিয়ে তারপরে চাটাকে বানিয়ে নিয়েছি। এখান দিয়ে আমার এই যে তেহারি রান্নাটা হয়ে গিয়েছে, তো আমি ঢাকনাটা উল্টিয়ে এখন আমি চেক করে নিব হয়েছে কিনা। এখান দিয়ে আমাদের ঘরে ৩ সদস্যের জন্য ৩টা বাটির মধ্যে আমি তেহারি বেড়ে নিচ্ছি। আর এখানে ৩টা বাটির মধ্যে ৩টা ডিম দিয়ে দিব। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে।